আজ আমরা আমাদের পুকুরে মাছ ধরতে যাচ্ছি। এই বটতলার পাশ দিয়ে ওই যে দূরে ফার্ম দেখতে পাচ্ছেন, ওই ফার্মের পাশ দিয়ে আমাদের পুকুর। বৃষ্টিতে চারিদিকে জল কাদা জমে গিয়েছে, আর সেই রাস্তার ওপর দিয়ে আমাদের পুকুরে যাওয়ার রাস্তা। পাশে এই যে পোলট্রি ফার্ম, সেটা পার করে চলে আসলাম পুকুরের রাস্তায়। বৃষ্টি হওয়াতে পুকুরের জল অনেকটাই বেড়ে গেছে, তা না হলে এই পুকুরটাতে জল সেরকম অতটা থাকে না। দেখুন চারিদিকে পুকুরটাতে কত নোংরা জমেছে। তার মাঝে ওরা দুই ভাই নেমে পড়লো মাছ ধরার জন্যে। বাড়ি থেকে আমরা একটা বড় জাল নিয়ে এসেছিলাম, সেই জালে করে এবার মাছ ধরার প্রক্রিয়া চলছে। তো চলুন দেখা যাক মাছ পায় কি পায় না। কেউই এই কাজে অতটা পটু নয়, তবে বাড়ির খাবার জন্য মাছ তোলা হচ্ছে। আমাদের পুকুরটা অনেক দিন ধরে, প্রায় দীর্ঘদিন বলতে পারেন, শুধুই খাল হয়ে পড়েছিল। সেটাকে আমাদের ওই যে পাশে ফার্ম দেখতে পেলেন, সেই ফার্মের মোটরের জল দিয়ে পুকুরটাকে ভর্তি করা হয়েছিল এবং সেই পুকুরে কিছু মাছ ছেড়ে রাখা হয়েছিল। সেই মাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, মাঝে মাঝে এসে খাবার দিতে হয়। আর দেখুন এখন বৃষ্টিতে জলটা অনেকটাই বেড়ে গেছে, পুকুরটা অনেকটাই ভর্তি হয়ে গেছে। তা না হলে 12 মাসই এখানে দেখি যে জল থাকে না। তো দেখুন ওরা অনেক চেষ্টার পরেও সেরকমভাবে মাছ ধরতে পারছে না। তবে মনে হয় কিছু একটা আজকে করেই ছাড়বে, কারণ অনেক প্রতিজ্ঞা করে নিয়ে তারপরে এসেছে যে না আজকে মাছ ধরতেই হবে। যদিও দুইজনই পড়াশুনো নিয়ে খুব ব্যস্ত, অনেক সময় করে নিয়ে তারপরে এসেছে। যাই হোক, দেখা যাক এবার মাছ পায় কিনা। আমাকে তো ভীষণ ভয় লাগে সাপের জন্য, মনে হয় যেন মাছ তুলতে যাব, অথচ মাছ না পেয়ে দেখা গেল সাপ উঠে গেল। তো দেখুন ওদের কপাল এখনো আপাতত ফাঁকাই আছে। দেখা যাক এবার নেক্সট টাইমে ওরা মাছ ধরতে পারে কিনা। তো আবার আরও এক পর্ব শুরু হয়ে গেল ওদের মাছ ধরবার প্রক্রিয়া। এবার ওই যে ছোট ভাই পাঁকের মধ্যে থেকে মাছ ধরবার চেষ্টা করছে ওরা, জাল দিয়ে আর মনে হচ্ছে পারছে না। যাই হোক, এরকম করেই ওদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ওই পুকুরে মনে হচ্ছে পদ্ম পাতার মতন, পদ্ম ফুল না শালুক ফুল, আমি দূর থেকে অতটা বুঝতে পারছি না। দেখুন আরও একবার শুরু করে দিয়েছে ওরা মাছ ধরবার। দেখে মনে হচ্ছে জল খুব একটা বেশি নেই, মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। তবে দেখে অনেকটাই বেশ ভয় লাগে। চারিদিকে আবার শুধু সবুজে সবুজ, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। পুকুরে নামা প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত একটাও মাছ পেল না। ওদেরও মনোবল অনেকটা হারিয়ে গেছে। তো দেখা যাক কি হয়। অনেক ডালপালা পড়ে আছে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে জাল টানতে। এছাড়াও ভেতরে জলের নিচে অনেক ঘাস জন্মে আছে, যেগুলো পায়ে টায়ে ওদের বেশি করে চিড়ে যাচ্ছে, যেটাতেও অনেকটাই অসুবিধা হচ্ছে। এবং দেখা যাক এবার কি হয়। এবার মনে হচ্ছে পেয়েছে। দেখুন এই সাইডে জালে অনেকটাই মাছ পেয়েছে, বেশ বড় বড় মাছগুলো পেয়েছে। অনেকক্ষণ প্রতীক্ষার ফল, অনেক কষ্টের ফল এটা। যাই হোক, মাছ ধরতে গেলে যখন মাছ পাওয়া যায় সেটার আনন্দটা অনেক। মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দ অনেক বেশি। আমাকে তো মাছ ধরতে ভীষণ ভালো লাগে ছিপে করে, কিন্তু যখন মাছ না পায় তখন একটু মন খারাপ করে। এবার যখন মাছ পেয়ে যায় তখন বেশি ভালো লাগে। দেখুন মাছটাকে একটু বেশি ভালো করে ধরে নিয়ে আসতে হচ্ছে, তা না হলে আবারও লাফিয়ে পালাবে। এর আগে একটা মাছ লাফিয়ে পালিয়ে গেছে, তখন সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। যাই হোক, বেশ কয়েকটা মাছ ধরা হলো এবং সেগুলোকে বাড়ি নিয়ে চলে আসে। এগুলো এবার ডাঙায় নিয়ে চলে এসেছি, অনেকগুলো মাছ পেয়েছি। এবার আমরা এগুলো কিনে বাড়ি যাব। আপাতত এখন ঝোলায় ভরে নিই। বেশ সুন্দর লাগছে, অনেকক্ষণ কষ্টের পর বেশ কিছুটা মাছ পাওয়া গেল। যাই হোক, ওরা দুই একবার ধরবার পরে আরও কয়েকবার নিচে নেমে, পুকুরে নেমে আরও কয়েকটা মাছ ধরে নিল। বাড়িতে এখন অনেক লোক আছে, তার জন্য মাছ বেশ ভালোই লাগছে। আসলে আমার শ্বশুরমশাইয়ের অপারেশন হয়েছে, তারপরে থেকে অনেক লোকই বাড়িতে আসছে দেখার জন্য এবং তারা থাকছে। তার জন্যই ভাবা হলো যে পুকুর থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসা হোক।
এই যে চলে এসেছি আমরা বাড়িতে এবং এই মাছগুলোকে এবার আমরা কাটা বাছা করব এবং আজকের জন্য কিছুটা রান্না করব এবং কিছুটা আবার ফ্রিজে রেখে দেবো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ।